ঈশ্বর পরম কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতাবিন্দু, আজ যে বিষয়বস্তু নিয়ে আমরা এই সত্যমিথ্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো যে বেশ কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটা বার্তা দিয়েছেন যে যেসব মোল্লাদের ভাতা দেয়া হতো ওইসব ভাতাগুলো 1 জুন থেকে বন্ধ করে দেওয়া হবে, আর দেওয়া হবে না। তো এই বিষয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছে। কেউ কেউ একটু হাসছে, কেউ কেউ একটু দুঃখ পাচ্ছে, কেউ বলছে ঠিক হয়েছে, মোল্লাদের ভাতা না দেয়াই ভালো, কেন দেবে। আবার কেউ কেউ বলছে না না, মোল্লাদের ভাতা দিচ্ছিল, কেন শুভেন্দু অধিকারী বন্ধ করে দিল, তার মানে এরা সাম্প্রদায়িক দল। এইরকম সকলেই নিজের নিজের মতো এক একটা করে কথা আলাপ আলোচনা করে যাচ্ছে। তো আমি এই যে ভাতা দিচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রসঙ্গে আমার একটা নিজস্ব তার মতামত আছে, সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শোনাতে চাই। দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মোল্লা ভাতা দিচ্ছিল, এটা আপনারা জানেন কিনা জানি না, এই মোল্লা ভাতা কিন্তু আসছিল সম্পূর্ণভাবে আবগারি দপ্তরের টাকা থেকে। আর এই আবগারি দপ্তরের টাকা অর্থাৎ মদ বেচা টাকা পেয়ে এই মোল্লারা তারা দাড়ি রং করতো, তারা গুটকা, পান পরাগ, তেরাঙ্গা এসব খেয়ে রাস্তাঘাট একেবারে নোংরা করে ফেলে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মোল্লাদেরকে কত বড় পাপ করাতো এই টাকা দেওয়ার মাধ্যমে, সেটা আপনাদেরকে আমি হাদিস থেকে শোনাবো। হাদিসটা হচ্ছে সুনানে ইবনে মাজারের হাদিস, হাদিস নাম্বার 3380। আপনারা হাদিসটা শুনলে অবাক হয়ে যাবেন। সেখানে স্পষ্ট ভাবে লেখা আছে, মদ অভিশপ্ত, যে মদ উৎপাদন করে, যে মদ উৎপাদন করায়, যে বিক্রি করে, যে কেনে, যে বহন করে, যার দ্বারা বহন করা হয়, এবং যে পান করে, যে পরিবেশন করে, আর বিশেষ করে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এর মূল্য ভোগ করে। আবার হাদিসটি বলছে ইমাম ইবনে মাজারের হাদিস, হাদিস নাম্বার 3380। তো এই হাদিসের যে অংশটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এই মদের টাকা যারা উপভোগ করে, অর্থাৎ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আবগারি দপ্তরের টাকা এই মোল্লাদের দিত এবং মোল্লারা সেটাকে আনন্দের সঙ্গে উপভোগ করত, চিবিয়ে চিবিয়ে খেত। এই তেরেঙ্গা, পান পরাগ, তারপরে গুটকা এইসব নিয়ে চিবিয়ে চিবিয়ে খেত এই মদের টাকা। এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত। আর মোল্লাদের জাহান্নামে যাওয়ার রাস্তা বানিয়ে দিত, এটা জানতোই না। কিন্তু কিছু মোল্লা সেটাকে ভুল বুঝিয়ে বলতো না না না, এটা ওয়াকফ সম্পত্তির থেকে উপার্জিত টাকা, এটা ওয়াকফ বোর্ডের মাধ্যমে রাজ্য সরকার আমাদের দিত। পুরো এটা একটা ভুল তথ্য, এ তথ্যের কোনো মাথা মুন্ড নেই। আমি মোল্লাদেরকে বলবো, যদি ওয়াকফ সম্পত্তির টাকা এটা হতো তাহলে এখন কোর্টে গিয়ে কেস করে সেই ওয়াকফ সম্পত্তির টাকা থেকে অর্জিত টাকা এখন কেন মোল্লাদের জন্য দাবি করছে না, এটা করুক। কারণ মোল্লারা জানে যে এই টাকাটা আবগারি দপ্তরের টাকা ছিল। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এই আবগারি দপ্তরের টাকায় এই সব ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা খাইয়ে এদেরকে অভিশপ্ত জীব হিসাবে এই পৃথিবীর বুকে পুষছিল। কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় আসার পরে একটা ফেরেশতা রূপে এদেরকে উদ্ধার করেছে, ওই জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এদেরকে একটা রাস্তা তৈরি করেছে। কারণ জান্নাতে গিয়ে মদ পাবে, সেখানে গিয়ে হুর পাবে, সেখানে গিয়ে আরো আনন্দের সঙ্গে জীবন যাপন করতে পারবে। কিন্তু কেন এইখানে যে জিনিসটা হারাম সেটা কেন এরা খাবে? কিন্তু এরা লোভে পড়ে হোক, দায়ে পড়ে হোক, যেভাবে হোক এই মদের টাকাটাকে এরা এতদিন ধরে খেয়েছে। প্রকৃতপক্ষে এই টাকাটা আবগারি দপ্তর থেকে রাজস্ব কোষে আসতো এবং রাজ্য সরকার সেই রাজস্ব কোষ থেকে এই মোল্লা ভাতা হিসাবে, ইমাম ভাতা হিসাবে, মুয়াজ্জিম ভাতা হিসাবে এদের দিত। আর এরা এই টাকা নিয়ে তেরেঙ্গা, পান পরাগ এইসব খেত, আর দাড়ি রং করতো, আর 2-4টি করে বিয়ে করার স্বপ্ন দেখতো। এটা ছিল এই ইমাম ভাতা, এই মুয়াজ্জিম ভাতার একমাত্র উদ্দেশ্য এবং একমাত্র উপার্জনের উৎস। কিন্তু আমি বলবো, বর্তমানে শুভেন্দু অধিকারী মহাশয় গদিতে বসে অর্থাৎ মুখ্যমন্ত্রী পদ পেয়ে এই মোল্লাদের যে উপকারটা করেছে এটা পৃথিবীর আর কোনো কেউ করেনি এবং করবেও না। একেবারে তার মানে ফেরেশতা, মনে হয় আল্লাহ দূত হিসাবে এসে এই কাজটা করে দিয়ে গিয়েছে, যে মোল্লাদের জীবন থেকে এই হারাম খাওয়াটা বন্ধ করে দিয়ে গেছে। মদের টাকা ঘুরপথে নিয়ে এসে একটা মোল্লা ভাতা রূপে তাদেরকে খাওয়াতো এবং তারা সেটাকে চিবিয়ে চিবিয়ে খেত, সেটাকে এই শুভেন্দু অধিকারী মহাশয় বন্ধ করেছে। তাই আমি বলবো, যারা এটা নিয়ে কষ্ট পাচ্ছে কিংবা উপহাস করছে তারা কেউই এটা জিনিসটা বুঝতে পারছে না। কারণ হচ্ছে যারা এটাকে হাসছে যে মোল্লা ভাতা বন্ধ হয়েছে, ঠিক হয়েছে, মোল্লা ভাতা বন্ধ হয়ে ঠিক হয়েছে, মোল্লাদের উপকার হয়েছে। আবার যারা বলছে যে কেন মোল্লা ভাতা বন্ধ করে দিল, আমি বলবো সেই মোল্লাদের শত্রুদের, যে মোল্লা ভাতা কেন বন্ধ করে দিল, এই মোল্লারা যে আশায় তার মানে দাড়ি রেখেছে, নামাজ পড়ে, রোজা করে, জাকাত দেয়, সেই আশায় ঘি ঢেলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়।
মানে এরা জান্নাতে গিয়ে যে মদ খাবে, হুরদের সঙ্গে থাকবে, সেটাই আজ বন্ধ হয়ে গেছিল। এই শুভেন্দু অধিকারী মহাশয় আসার পরে আবার সেই রাস্তাটা খুলে দিল। ইমামদের জন্য আমি 500 টাকা বাড়ালাম, মুয়াজ্জিমদের জন্যও 500 টাকা বাড়ালাম। এই দীর্ঘ 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই মোল্লাদেরকে এই আবগারি দপ্তরে ট্যাক্সের টাকা খাইয়ে যেভাবে জান্নাত থেকে জাহান্নামে পাঠানোর চেষ্টা করছিল, আজকে শুভেন্দু অধিকারী মহাশয় একজন ব্যক্তি যিনি এই তোমার মোল্লাদেরকে বাঁচানোর জন্য একটা মসিহা রূপে, একটা ফেরেশতা রূপে, একজন জিব্রাইল রূপে তিনি এই মোল্লাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটা বন্দোবস্ত করেছেন এবং একটা বিশেষ বার্তা দিয়েছেন। इमाम मुअज्जम को भाता देना है ना नौकरी देना है, सब रिलीजियस भाता बंद कर दिया। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের আত্মীয় পরিজন বিশেষ করে মোল্লাদেরকে এই ভিডিওটাকে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করে এখানে এই ভিডিও শেষ করছি। ঈশ্বর পরম কৃষ্ণ, নমস্কার।